মা কুইজিনে স্বাগত। বাড়িতে কিভাবে অতি সহজে দোকানের মতন গুজিয়া তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন গুজিয়া তৈরির জন্য কী কী নিয়েছি। 200 মিলি দুধ নিয়েছি মেজারমেন্ট কাপ মেপে, আর একই বাটির মাপ করে আমি গুঁড়ো দুধ নিয়েছি, কনডেন্স মিল্ক নিয়েছি, একটু ছোটো এলাচ গুঁড়ো, নারকেল কোড়া নিয়েছি, দেখুন এইভাবে কোড়া, আর চিনি নিয়েছি। এবার ওভেনে একটা ননস্টিক কড়াই দিয়েছি, এতে এই দুধটা ঢেলে নিলাম, আর এতটুকু আমি বাঁচিয়ে রেখে দিলাম। দেখুন এটা আলাদা রেখে দিলাম। এবার এই কড়াইয়ের দুধটা আমি গরম করতে দিলাম। এবার এখানে একটা মিক্সিং বোল নিলাম। এই মিক্সিং বোলে আমি এই নারকেল কোড়াটা দেখুন ঢেলে দিলাম। এবার এতে এই বাঁচিয়ে রাখা দুধটাও দিয়ে দিলাম। দেখুন এবার একটা ফাইন পেস্ট আমি এটা তৈরি করে নিচ্ছি। দেখুন ফাইন পেস্ট তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে, দেখুন কীরকম তৈরি হয়েছে পেস্টটা। এবার এটা আমি রেখে দিলাম। দুধটা এখানে গরম হয়ে গেছে, এতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার দুধের সাথে ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে। এবার এই যে পেস্টটা তৈরি করে রেখেছি দুধ আর নারকেলের, এটা এতে ঢেলে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এতে আমি বড় চামচের 3 চামচ চিনি দিচ্ছি, কেন গুজিয়া একটু বেশি মিষ্টি হয়। এবার এতে আমি একটু ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন এবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এই যে আমুলের গুঁড়ো দুধ নিয়েছি এটাও দিয়ে দিলাম। একটা কথা মনে রাখবেন, এই পুরো রেসিপিটা লো ফ্লেমে তৈরি করবেন, কেননা কড়াতে ধরে যাবার ভয়টা বেশি থাকে, আর ননস্টপ এইভাবে নাড়তে হবে। দেখুন কিভাবে তৈরি হচ্ছে। এবার আমি এতে এই কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে, আবারও ঠিক এইভাবে নাড়ছি। যদি আমাদের সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড হতে চান তাহলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কগুলিতে গিয়ে পেজগুলি ফলো করে দেবেন। দেখুন গুজিয়ার ডো তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর ননস্টিক কড়াই থেকে পুরো ছেড়ে আসছে, সব ডোটা তৈরি হয়ে গেছে। কি সুন্দর কড়াটাও দেখুন ভিতরটা পরিষ্কার হয়ে গেল, ডোটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এটা একটা রেখাবিতে আমি ঢেলে নিচ্ছি, একটু ঠান্ডা করে নেব। দেখুন ডোটা ঠান্ডা হয়ে গেছে, আর এখানে একটু ঘি নিয়েছি, ঘিটা হাতে মাখিয়ে নিলাম। এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, ঠিক দেখুন এইভাবে। এবার দুটো হাতের তালুতে রেখে ঠিক রোল তৈরি করে নেব, ঠিক এইভাবে। দেখুন ঠিক এইভাবে একটা লম্বা রোল তৈরি করে নিচ্ছি। এবার রেখাবির উপর রেখে একটু সমান করে নিলাম। এবার 2 প্রান্ত মুড়ে দিলাম। দেখুন ঠিক এইভাবে প্রদীপের মতন 2 প্রান্ত মুড়ে তৈরি হবে গুজিয়া, ঠিক এইভাবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ারও করতে পারেন। আর যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। ঠিক এইভাবে রোল তৈরি করে 2 প্রান্ত মুড়ে দিয়ে প্রদীপের মতো করে গুজিয়া তৈরি করবেন। বাড়িতে ঠিক এইভাবে তৈরি করবেন। ধন্যবাদ।